নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আমি একটি রেসিপি নিয়ে আসলাম। রেসিপিটি হচ্ছে রুই মাছ। তো রুই মাছ রান্না করব আলু কচুরমুখী দিয়ে। মাছটা আমি ভালো করে ভেজে নিয়েছি, আর এখানে আলুটা আমি ভালো করে ভেজে নিয়েছি লাল করে, কচুরমুখীটাও ভেজে নিয়েছি। এখন নামিয়ে ফেলবো। দেখো, লাল করে ভেজে নিয়েছি। এনে এখন তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে, এখন একটু জিরা দেব, একটা তেজপাতা দেব, একটু ভাজা ভাজা করে নেব। একটু ভাজা করে নিয়েছি জিরাটা, এখন দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেস্ট একটু ভেজে নেব। দেখো, পেস্টটা আমি হালকা করে ভেজে নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। ভালো করে মিশিয়ে একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আবার একটু ভেজে নেব। এখানে আমি জিরার গুঁড়া, ধনে গুঁড়া, হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া 1 চামচ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি। একটু তেলের সাথে মিশিয়ে একটু ভেজে নেব। একটু জল দিয়ে দিচ্ছি। ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখো, মশলাটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি কচুরমুখী আর আলুগুলো দিয়ে দেব। এটার সাথে ভালো করে মিশিয়ে একটু কষিয়ে নেব। দেখো, আলু আর কচুরমুখীটা কষানো হয়ে গেছে, উপরে তেল উঠে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জলটা বেশি দেব না, কারণ আলু আর কচুরমুখীটা আমি ভালো করে ভেজে রেখেছিলাম। প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। মাছগুলো এখন দিয়ে দেব। দেখো, আলু আর কচুরমুখী সবই সিদ্ধ হয়ে গেছে। দিয়ে দিচ্ছি এখন মাছগুলো। মাছগুলো দিয়ে দিলাম। হয়ে গেছে, নামিয়ে ফেলেছি। দেখো, গ্রেভিটা কালারটা খুব সুন্দর হয়েছে। আর আমার এই রেসিপি তোমাদের যদি দেখে ভালো লাগে, তাহলে যারা ইউটিউব থেকে দেখবে তারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো। আর যারা ফেসবুক থেকে দেখবে তারা প্লিজ লাইক, কমেন্ট আর ফলো করো। তো আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। সামনে আরেকটি রেসিপি নিয়ে আসবো।